ও শীতল বায়ু আমাদের দেশের ওপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হলো শৈত্যপ্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ বাংলাদেশ খুবই কম দেখা যায়। আচ্ছা, এবার দিল বাপরো বন্যা ও খরা। বন্যা খরা বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানির নিচে তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ভূপ্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রায় হলো খরার কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। জুন থেকে তাহলে আমরা খরা বন্যা খরা যে পড়লো এটা আমরা একটু বলি, তারপর নিচ থেকে যাই। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে 1/5 পানি তুলে যায়। কোন মাস থেকে? তো জুন থেকে সেপ্টেম্বর মাস বর্ষাকাল। এখন যদি আসে বর্ষাকাল কোন মাস থেকে কোন মাস? জুন থেকে সেপ্টেম্বর। তো ভয়াবহ বন্যার সময় বাংলাদেশে 2/3 পানি তুলে যায়। কেন হয় এটা? বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে। বন্যা কেন হয়? তাহলে মূলত কারণ জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে এমনটি হয়। আর অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। লম্বা সময় বৃষ্টি হয় না। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রায় হলো খরার কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি হয়? খরা সৃষ্টি হয়। তাহলে অস্বাভাবিক খরা কেন হয়? তাহলে অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রা হলো খরার কারণ। তাপ প্রবাহ শৈত্য প্রবাহ দেব। অতি গরম আবহাওয়ায় দীর্ঘস্থায়ী অবস্থায় হলো তাপ প্রবাহ। আমরা প্রতি বছরই তাপ প্রবাহ অনুভব করি। তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপ প্রবাহ 100 বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপ প্রবাহের ফলে কি হয়? ফসল উৎপাদন মারাত্মক হয়। আবার এই তাপ এখানে কখনো মানুষও হাজার হাজার জীবের মৃত্যু হয়। তো অস্বাভাবিক তাপ প্রবাহের কারণে কি হয়? যে বলতে হয় ফসল মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার মানুষ সহ বিভিন্ন জীবের মৃত্যু হয়। উত্তরের শুষ্ক শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কোনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থা হলো শৈত্যপ্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ তাহলে দেখো শৈত্যপ্রবাহ কি যদি আসে, না তাহলে উত্তরের শুষ্ক শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো অস্বাভাবিক কমে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে শীতকালে তাপমাত্রা কখনো কোনো অস্বাভাবিকভাবে কমে যায়। এটা একটা পড়ার বিষয় আছে, মুখস্থ মনে রাখা। আর তাপদাহ অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থা হলো তাপদাহ। যখন গরম বেশি পড়ে বেশি সময় ধরে সেটাই হলো তাপদাহ। বন্যা খরা। এই পৃষ্ঠায় কি আর সমস্যা আছে বলো? না স্যার। না, এখানে কোনো সমস্যা নাই। কে না তুই মুজি পাঠাই? আরে বাবা আস্তে কথা বল, তুই আমার মানে বাইরে লড়ি যাচ্ছে তোর কথা। এত চিল্লো কেন? কেরা বলছে তোর বাড়ি হচ্ছে? এই কথা আসতে কথা বলো না এখন। পাগলের মতো খালি চিল্লাই। পাটা করছো মনে হয়। এবার হলো কি কাল বৈশাখী। মিশকাত পড়ো। কাল বৈশাখী পড়বো। হ্যাঁ, মিশকাত পড়ো। মিশকাতের পরে আর আরাফাতে দেন পড়তে চাচ্ছে খালি। কাল বৈশাখী গ্রীষ্মকালে আমাদের দেশে যে স্যার আরাফাত পড়তে চাচ্ছে, আরাফাতই পড়ুক। না না টর্নেডো আমি পড়বো। আচ্ছা আরাফাত পড়ো। আরাফাত কাল বৈশাখী পড়ো। গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। আর একটু জোরে। স্থলভাগ
স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখী সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়। এ ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চালনশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্র সৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটাই কালবৈশাখী। খানা আসছো? পড়ছে না স্যার, আসেনি। জি স্যার, আসছি। আসছে, খানা তো আসছে। আসতো। তাই আমরা এই পৃষ্ঠা পড়ে ফেললাম, হ্যাঁ। কত পৃষ্ঠা? 58 পৃষ্ঠা। আর ওইদিকে আলোচনা একটু পরে আবার করছি, হ্যাঁ। তাহলে কাল বৈশাখী আমরা পড়লাম। তাহলে কাল বৈশাখীর বৈশিষ্ট্য কি বলো? গ্রীষ্মকালে আমাদের যে বজ্র হয় সেটা কাল বৈশাখী। আর কাল বৈশাখী কেন হয়? কালবৈশাখীর বৈশিষ্ট্য হলো এই ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চালনশীল এবং এটা কালো মেঘ সোজা উপরে গিয়ে জমা করে। সঞ্চালনশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে আচ্ছা, এই আরেকটা মেঘ জিনিস দেখো, ঘনীভূত হয়। তাহলে এটা বিস্তার 20 কিলোমিটার। আর কাল বৈশাখীর ফলে কি হয় দেখো, ঝড়ো হওয়া, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, শিলাবৃষ্টি। তাহলে ইত্যাদি সৃষ্টি করে। 3-4টা কারণ আসলে এটা বলবো, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, এটাই হলো কাল বৈশাখী। যদি ঝড়ো হাওয়া ওকে শোনো, 4টা বাক্য লিখো। আসতে পারে না? পারে তো। আচ্ছা, কি করছে এমনি ভাত দাও? আচ্ছা, তাহলে এই কাল বৈশাখী সমস্যা আছে আর বলো। হ্যাঁ তাহলে গ্রীষ্মকালে আমাদের বজ্র ঝরায় সেটাই কাল বৈশাখী। আচ্ছা, টর্নেডো তাহলে পড়বে কে? মিশকাত। হ্যাঁ, আমি বলবো। তাহলে পড়ো, মিশকাত তাহলে ঘূর্ণি সাইক্লোন পড়বে। টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহ আকাশের বজ্রবেগের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটারের কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন ঘরবাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। এবার থাম। আচ্ছা, ফারা থামো এবার। তাহলে টর্নেডো হলো সরু ফাইন আকৃতির ঘূর্ণায়মান। স্যার আপনি যদি ওই কোডটা বলে দেন না হলে। তাহলে টর্নেডো কয় কিলোমিটার হয়? সাধারণত 1 কিলোমিটারের কম হয়। স্যার হ্যাঁ, এই যে আর একটা কোড বলে দেন, এটা তো বেশিক্ষণ করা যাবে না। করা যাবে না? থামো, আর বেশিক্ষণ নাই তো। কয় মিনিট বলছে দেখি, থামো। এখানে টাইম দিচ্ছে তো মনে হচ্ছে। থামো। স্যার আপনি ওই কোডটা বলে দেন। ইয়ার মনে আছে? কে বলে? আমার ফারার মনে আছে? মানে কোড স্যার ফারহা তো ছিল না, আমার মনে আছে, আমি বলতেছি। এই কোডটা লিখিলাও তো, তোমার কাছে খাতা কলম থাকলে লিখিলাও, হ্যাঁ। YIV। থাম, স্যার বললো। আচ্ছা, YIV মিল আছে? হ্যাঁ তারপরে কি? স্যার বড় হাতের না, সব ওয়াই। কত হাতে? ছোট হাতের, সব সব ছোট হাতের। YIV। কি গো? ZH। হ্যাঁ ZH। হ্যাঁ, ZHQH না? হ্যাঁ, তারপর HN। স্যার আবার আমার তুলে না, আমি ছিলাম না। সবাই লেখো, কাকু বাদ দিয়ে বলছে। ওয়াই, স্যার শোনেন, YIVZHQH। হ্যাঁ, তারপরে এটুকুই স্যার। YIV হ্যাঁ, YIV তারপর ZH ZH QH
ইউএস হ্যাঁ কিউ এইচ কিউ কিউ এইচ 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 ই এন এই হ্যাঁ শেষে মুরগি কি? মুরগি 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 স্যার কিউএস কি বললেন? তারপর এইচ ই এন এইচইএন হ্যাঁ স্যার কিউএইচ তারপর আবার এইচইউএন এইচ ই এন ই স্যার স্যার কিউএইচ তারপর কি আবার এইচ? হ্যাঁ হ্যাঁ আবার এইচ স্যার কিউএইচ আছে তাও আবার কি আবার এইচ দিতে হবে? হ্যাঁ আবার এইচ এইচ তারপর স্যার এন 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 আচ্ছা স্যার আচ্ছা ওইটা হলো আচ্ছা হয়েছে স্যার হ্যাঁ আমি আর বলি হ্যাঁ স্যার এটাতে কি করব? ও আমি বলি এই ক্লাস হ্যাঁ 1 ঘন্টা জি স্যার দিচ্ছে কালকে হ্যাঁ হ্যাঁ যদি বন্ধ হয়ে যায় হ্যাঁ আমি বলবো নি বন্ধ হয়ে গেলে আমি ওই কোডে আবার ওই মিটে যায় এই কোড লিখবা হুম তাহলে স্যার চলে যাবে আপনার কাছে কল হ্যাঁ তারপর আমার কাছে চলে আসবে তা আমিও তাহলে ওই কোডে স্যার কাল থেকে কি এটাই দিব নাকি যে আগে এটা না যেটা আগে করতেছে ওইটাই এটাই আগে দিব? এটাই দিবা হ্যাঁ সিআরএম ওইটাই দিবা হ্যাঁ আচ্ছা স্যার আগে ওইটাই হবে বুঝলে হুম আগে ওইটাই হবে তারপরে এটা অফ হয়ে গেলে আমরা দিব আমাদের যে এখানে মেসেজ দেয় যে কখন অফ হবে হ্যাঁ এখনো মেসেজ দেয়নি যদি অফ হয়ে যায় তাহলে তোমরা ওইটা ঢুকবা আর সমস্যা হলে আমাকে ফোন দিবা আচ্ছা তাহলে আমরা এবার হলো ঘূর্ণিঝড় বা সাইক্লোন না তাহলে মিশকাত পড়লো মাইশা পড়লো তারপরে হলো কি ভাড়া পড়লো আরাফাত পড়লো, আরাফাত দিলরুবা পড়লো। হ্যাঁ। এবার তাহলে ইয়া পড়ুক তাজ পড়ো তাজের কথা শোনা যাচ্ছে না কয়টা এই দিলরুবা তোর পেয়ারে বেশে ভালো হয়েছে? এখনো পুরোটা হয়নি আছে আর হাত ভাঙিছে, হাত জোড়া লাগিছে? বেয়াদব এই তাজ আসো স্যার পড়ো ঘূর্ণিঝড় বা সাইক্লোন পড়ো আর দেরি করতে 79 পৃষ্ঠা স্যার 15 মিনিটের মধ্যে তো মনে হয় কল কেটে যেতে পারে। হ্যাঁ 15 মিনিটের মধ্যে কল কাটতে পারে। তাই দেখা যাচ্ছে নাকি জি স্যার মেসেজ আসছে। মেসেজ আসছে স্যার দেখা যাচ্ছে এই যে আসছে হ্যাঁ, স্যার। এই যে মেসেজ আসছে 15 মিনিট You- চলবে জি স্যার 15 মিনিটের মেসেজ আসছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে। কাটে গেলে This call will end in 15 কাটে গেলে ওই minutes. আমরা তখন এটা ঢুকবো সবাই হ্যাঁ সমস্যা One, হ্যাঁ আমার কাছে মেসেজ আসছে। হুম পড়ো ইয়া তাজ পড়ো স্যার ও চুপ হয়ে গেল কেন? ঘূর্ণিঝড় বা সাইক্লোন থেকে হ্যাঁ এখানে পড়ো স্যার কোন নেটের সমস্যা? ঘূর্ণিঝড় বা সাইক্লোন আর পছন্দ স্যার দেন না তো আর খুব সমস্যা নেটের। ও আচ্ছা দিলবা তা পড়ো তুই পর ঘুমাই আচ্ছা দিলবা পড়ো স্যার আমি পড়ি। থামো তুমি পরে দিলবা পড়ো স্যার পড়তি ঘূর্ণিঝড় বা সাইক্লোন ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্টি ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। অত্যাধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্টি নিম্নচাপ থেকে তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্টি জলোচ্ছ্বাসে লোকালয়
প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তাই ঘূর্ণিঝড় হলো, যদি আসে ঘূর্ণিঝড় বা সাইক্লোন কি, নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। মানে ঘূর্ণিঝড় অবশ্যই সমুদ্রে তৈরি হয়। এর তাহলে 500 থেকে 800 কিলোমিটার বিস্তৃত। এটা কি হয়, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এই দুটা মিলেও সৃষ্টি অনেক সময় বাংলাদেশে। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস কি হয়, ঘূর্ণিঝড়ের ফলে কি হয় দেখো, দমকা হাওয়া বয়ে থাকে, মুষলধারে বৃষ্টি হয়, কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এই যে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়। এই 3-4টা যদি ফলাফল আসে যে ঘূর্ণিঝড়ের ফলে কি হয়, 4টি বাক্য লেখো, তাহলে কিন্তু লিখতে পারবো না। পারবো স্যার। ফারা, জি স্যার। স্যার আমিও পারবো। আমি প্রশ্ন স্যার করলে কিন্তু আমরা তো সবাই কথা বলছি, কিন্তু আরাফাত তো কিছু বলছে না। আর এই আরাফাতও বলবে। স্যার আরাফাত না, তাজ। চুপ কর, চুপ কর। এই যার যার কথা শেষে বলুক, সমস্যা নেই, ওর একটু আর চুপ থাকতে থাক। ও তো থাক, নীরব থাকা ভালো, এত কথা বলে কে এরা? তোমার জল থেকে এই তোমার কাছে আবার কথা বলছো কে? আমি নিশ্চিত করলাম কথা বলতে, অন্য কথা বলবো না। এই যে আমি বলছি, যদি 4টা বাক্য আসে, মনে করো যে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের কারণে কি হয়, হ্যাঁ, তো তাহলে বাক্যগুলো লিখতে হবে না। তো একটা পয়েন্ট লেখা হলো দমকা হাওয়া বইতে থাকে, আরেকটা কি মুষলধারে বৃষ্টি হয়, আরেকটা কি লোকালয় প্লাবিত হয়, তারপরে জোয়ারের সৃষ্টি হয়। এগুলা কিন্তু এর ফলে এটা হয়। এই আমরা ছবি দেখতে পাচ্ছি, দেখো ঘূর্ণিঝড় টর্নেডোর ছবিটা। হ্যাঁ, তাহলে এই প্রশ্নগুলো আমি তোমাদের একটু ধারণা দিই, তাহলে তোমাদের হলে লিখতে সুবিধা হবে, মানে উত্তরগুলা তখন আর তোমাদের সমস্যা নেই। ফারা কি বুঝতে পারলে বলো? জি স্যার। তা আমি কোন 4টা বললাম বলো, 4টা তাহলে বাক্য বলো দেখি, 4টা বাক্য। আপনি বলছেন হচ্ছে ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে, মুষলধারে বৃষ্টি হতে থাকে, আর সমুদ্রে উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয়, ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলাশয়ের লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। হয় তো জলোচ্ছ্বাস, শোনো, আমরা এটা বলতে হয় দমকা বইতে থাকে, তারপরে মুষলধারে বৃষ্টি হয়, এই তোরা তখন স্টিকার দেওয়া বন্ধ কর। জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, আর হলো কি ঠিক আছে তীব্র জোয়ারের সৃষ্টি হয়। জোয়ার ভাটা বোঝো তোমরা? না? ফারা, হ্যাঁ স্যার। ফারা বোঝো জোয়ার আর ভাটা? তুই বুঝিস না? জি স্যার। জোয়ার ভাটা বোঝো, জোয়ার ভাটা? না স্যার, জোয়ার ভাটা আমি বুঝি না। হ্যাঁ, আমরাও বুঝি না। আচ্ছা শোনো, জোয়ার ভাটা হলো জোয়ারের সময় পানি মানে ধীরে ধীরে উপরে উঠে আসে। সমুদ্রের পানি, যারা সমুদ্রে বেড়াতে গেছে তারা ভালো জানবে। এই মনে করা যে 3 ঘন্টায় পানি একদম মানে সমুদ্রের নিচে চলে যায়, সবকিছু দেখা যায় বালুচরের মতো। হ্যাঁ, আবার 3 ঘন্টার মধ্যে পানি ধীরে ধীরে মানে আস্তে আস্তে উপর উঠে মনে হয় যে একদম গোটা এলাকা প্লাবিত হয়ে যায়। এক সময় যে জায়গায় দেখা যায় যে একদম শুকনা, সেই জায়গায় আবার দেখা যায় পানিতে ভর্তি। অর্থাৎ পানি ধীরে ধীরে যখন উপরে উঠে আসে, এক বহিল জোয়ার, আবার নিচে যখন চলে যায় আস্তে আস্তে তাগুলো ভাটা। এই তীব্র জোয়ারের সৃষ্টি হয়, মানে জোয়ারটা অল্প না, মানে তীব্র, পানি অনেক উপরে উঠে আসে। এই দেখো ঘূর্ণিঝড়, এই পানি অনেক উপরে উঠে এসে সবকিছু ভাড়ায় নিয়ে যায়। তা এই অধ্যায় মনে হয় খুব বেশি বড় না, এই যে শেষ দেখছি আমরা, শেষ দেখছি এর হলো তাপদাহ, তাপপ্রবাহ, আর্দ্রতা হলো, এগুলো পড়ছি, তুমি মনে হয় পারা মনে ছিল না। হ্যাঁ, আবহাওয়া জলবায়ুর উপাদান, এই যে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত, বায়ুচাপ। হ্যাঁ,
তো উচ্চ চাপ কি নিম্ন চাপ কি এগুলো পড়লাম আমরা। হ্যাঁ, ফারাক একটু পড়ে নিবা, তুমি একটু পড়ে ঢুকলা তো ফারাক। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। হ্যাঁ, শুনো, আজকে বলি আজ কয় তারিখ? আজকে হলো 9 তারিখ স্যার। তোমার পরীক্ষা কয় তারিখে? 15। 15। তাহলে 20 সময় তো আর নাই, তাই না? 10, 11, 12, 13, 14। এখন আর মানে পড়তে হবে একদম সিরিয়াস, যেটা পড়তে হবে মনে করতে হবে ফাইনাল পড়া। স্যার আমাদের সবার সিট রহমাতুল্লাহ পড়ছে। সমতলায় না? হ্যাঁ তাহলে ভালো পড়লে ভালো, সমস্যা ভয় করবে না পরীক্ষা। আর যেগুলো পড়াচ্ছি এর মধ্যে আসবে, এর মধ্যেই যদি মনে করে যতটুকু মনে থাকে, হ্যাঁ, মনের উপর তো জোর নাই আছে, যতটুকু মনে থাকে ততটুকু লেখার চেষ্টা করবা। নাই, টাইম আপ হয়ে যাবে এখনই। আছে না? কয় মিনিট আছে দেখি, থামো দেখি দেখি। স্যার মাত্র 7 মিনিট আছে। আচ্ছা থাক, 7 মিনিট পরে আমি আর ওই আমরা ওই করে ঢুকবো। হ্যাঁ, সময় থাকবে 2 মিনিট। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে যে তাপ প্রবাহ, শৈত্য প্রবাহ, এগুলা ফাররা, আর্দ্রতা, এগুলা এই যে উপাদান, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত, বায়ু চাপ, হ্যাঁ, উচ্চ চাপ ও নিম্ন চাপ, এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। এই যে স্যার এই সাবজেক্টটা আমি সন্ধ্যাবেলা পড়ছি। করছো না? আচ্ছা, জি সমস্যা স্যার। নাই, তাহলে পড়লে ভালো। বায়ু চাপ, এই বায়ু প্রবাহ, এই যে বায়ু সবসময় কি হয়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের অঞ্চলে প্রবাহিত হয়। বায়ু চাপ কি এটা করতে হবে, আবহাওয়া কি, জলবায়ু কি, কোন নির্দিষ্ট স্থানে আমরা আবার একটু পড়ি। এই যে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, মনে করো সকালে একরকম, দুপুরে বিকালে একরকম। আর জলবায়ু হলো কোন স্থানে বছরের আবহাওয়ার হলো সাময়িক অবস্থা। একটা হলো বহু বছরের, একটা হলো অল্প সময়ের সাময়িক। সাময়িক মানে হলো অল্প সময়ের, সকাল বিকাল দুপুর এগুলো। আর আমরা আবহাওয়া জলবায়ু শেষ করলাম। আচ্ছা, এইখানে আবহাওয়া জলবায়ুর উপরে, হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন তোমরা, আমি বলি প্রশ্ন ঝামেলা আছে এই প্রশ্ন কিছুটা। হ্যাঁ, এই যে এই যে ইন্টারনেট কি, এটা ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। আচ্ছা ওইটা হয়েছে, শোনো, এই যে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কিছু মৌলিক ধাপ, এটা কি তোমরা মুখস্থ করছো? হ্যাঁ স্যার এটা মুখস্থ করছি। আচ্ছা, আমি একটু বুঝাই দিই, হ্যাঁ, তাহলে মুখস্থ করতে হবে না। হ্যাঁ, এনি পাইবা। আমি একটু বলি, এই সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করি, মানে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের যে ধাপ, হ্যাঁ, মানে আমরা কিভাবে করি। মনে করো আমি কি কাজ করলাম, তো প্রথমে আমরা আমি কিন্তু গুগলে গেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আমরা প্রথমে হলো গুগলে গেছি, গুগলে যাওয়ার পরে এখানে লিখেছি যে মিট লিখেছি, তো আমি লিখিনি। মিট লেখার কি বলছে দেখো, যে বিষয়ে তথ্যটি সম্বলিত মূল শব্দটি সার্চ বারে লিখে ক্লিক করি। মনে করো যে মিট লিখে আমি ক্লিক করি, তাহলে কি আসছে, মিট চলে আসছে। আচ্ছা, এই যে যখন বই বাইর করলাম, এই যে বইটা বাইর করলাম, তখন কি করলাম, গুগলে গেলাম, গুগলে লিখে যে ক্লাস সায়েন্স লিখলাম না, তারপরে কি করলাম, ক্লিক করলাম, অর্থাৎ ইন্টারে চাপ দিলে হবে, আমার ক্লিক করলেও হবে মাউসে। আমি ল্যাপটপে আসি, আর তোমরা হলো মোবাইলে এমনি ক্লিক করলে হবে। এটাই বলছে যে যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সেই বিষয় সম্বন্ধে মূল শব্দটি সার্চ বারে লিখে, সার্চ বার কোনটাই, যে এটা হলো সার্চ বার, এখানে নাম আসে না সার্চ বারে, তো মোবাইলেও তো আসে লিখলে, সেটা হলো সার্চ বারে লিখে ইন্টার কিতে চাপ দিই। এবার বুঝে সার্চ ইঞ্জিন ওয়েবসাইটে যে তালিকাটা সেখান থেকে
ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি। সার্চ বারে দেখো একটা নাম লিখলে কিন্তু অনেকগুলো চলে আসে না? অনেকগুলো। আর 3 মিনিট আছে। 3 মিনিট আছে। আচ্ছা, এটা বোঝাই করছি। একটা জিনিস নিলে অনেকগুলো জিনিসের নাম চলে আসে। যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি। মনে করো যে একটা আমার হলো দরকার শেষ হয়ে গেল, আমি এখন আর একটা করবো। হ্যাঁ, যতবার প্রয়োজন ততবার ধাপগুলো রেখে অথবা আরো সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি। এটা কি সবার মুখস্থ হয়েছে? বলো, জি স্যার, হয়েছে তো এটা। মুখস্থ হয়েছে? আমি কিন্তু কালকে ধরবো কিন্তু জি এটা। স্যার। আচ্ছা, আমরা এখন আচ্ছা। সবাই কি কোড লিখিছো? বলো, হ্যালো, হ্যাঁ স্যার, লিখছি। লিখছি স্যার। লিখছো? আচ্ছা, সমস্যা হলে আমাকে খোঁজ দিও। যদি না ঢুকতে পারো তো জানাও। আমি কাটে দিয়ে ওই করে ঢুকছি। হ্যাঁ, আচ্ছা স্যার। কাটে দিয়ে ওই করে ঠিক ঢুকছি। আছে। আচ্ছা, আসুক, যাচ্ছি, আসতে বলো। ফারা আসছো? জি স্যার, আসছি। ওরাই তো আসতে পারেনি মনে হচ্ছে। তাজও তো আসছে দেখছি, কিন্তু মাইশা আসতে পারেনি। তারপরে তো ওরা আবার লিখতে ভুল করে। আরেকজন মনে আসছে মনে হয়, দেখি। কে আসছো? দিলুয়া? স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, ওরা আসুক ধীরে ধীরে। হ্যাঁ, আসলে আমরা আসছি। তাহলে যে আমরা আলোচনা করছিলাম হলো যে
তো সার্চ ইঞ্জিনে প্রথমে গুগল, ইয়াহু, পিপিলিকা যাবো, তারপর লিখবো যে তথ্য দরকার, তো ইন্টারকিতে চাপ দিব। স্যার হ্যাঁ, আপনি কি বই দেখাচ্ছেন? আপনি কি বই দেখাচ্ছেন নাকি মুখে বলছেন? আমি তো বই তো দেখাচ্ছি, বই দেখতে পাচ্ছ না? না স্যার। দেখতে পাচ্ছি না তো আমরা। ও তাহলে তো মতো ও এটা নতুন তো, এখানে ঢুকলাম, এটা শেয়ার করা হয়নি। কাজ চলে গেছে। এবার দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার। ফারা? দেখতে পাচ্ছি এবার। এবার না? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে চারটা যে জিনিস, হ্যাঁ, মানে না। এটা তো মুখস্থ করার দরকার নেই, যারা কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ টিপতে পারে এমনি জানে, হ্যাঁ, এমনি করলে লিখলেই হবে। তার পড়া থাকলে সুবিধা হয়। এই যতবার শেষ হলে যতবার প্রয়োজন, মনে করো যে আমি এখন ঢুকছি হলো এই ক্লাস 5-এর বইতে, তাই না? আমি তারপর ঢুকবো ইংলিশে, হলো ক্লাস 5-এর ইংলিশ ইয়াতে, তো এটা কেটে আবার ঢুকবো, তো যতবার প্রয়োজন ততবারই ঢুকে ততবার ঠিকানা লিখবো, ততবারই আমরা কি করবো, অনুসন্ধান করবো। এখানে মোবাইলে যেমন টাচ করলে অনুসন্ধান হয়, আর কম্পিউটারে, ল্যাপটপে কি হয়, ইন্টার কি চাপতে হয়, নাহলে মোবাইল ইয়াতে মাউসে ক্লিক করতে হয়। তো এটা তো আর সমস্যা নাই মনে আর সমস্যা। আচ্ছা, আমরা কিভাবে তথ্য সংগ্রহ করব, এটা একটা ইন্টারনেট পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে, ছবি তুলে, কেউ কি আসলো? ভিডিও রেকর্ড করে। বাবা, যারা ছিল কালকে তারাই ঢুকতে পারছে না, কেউ না, মনে হয় কেউ ঢুকতেই পারছে না নাকি? আচ্ছা, স্যার দেখেন দিল বা বলো, বলো ভিডিও রেকর্ড। কিভাবে তথ্য সংগ্রহ করবো। ইন্টারনেটে এটা তথ্যটি মাইশ আবার ফোন দিছে। অনুসন্ধানে হ্যাঁ প্রাপ্ত তথ্যটি আমরা হ্যাঁ, খাতায় আমি লিখে, ঢুকিস তো, ছবি ওরা তুলে ঢুকিছে। সংরক্ষণ করতে পারি। বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করি। আচ্ছা, থামো। স্যার এটা বলবো না, কিভাবে থামো। প্রযুক্তির সাহায্যে? আচ্ছা, এবার বলো যে আমরা এখন তথ্য, হ্যাঁ, যেগুলো লেখা আছে, যেমন ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে রাখতে পারি, ছবি তুলে ভিডিও রেকর্ড করতে পারি। বর্তমানে তথ্য সংরক্ষণের বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করি। এতে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। আজকে কেউ আসলে মনে হয়, কই স্যার না মনে আসলো, আসছে মানে আর এসছে। বারাফাত। এটা হলো, এখানে যদি আসে 4-5টা লেখো, হ্যাঁ, তাহলে পাইবেন। এখন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি এখন ওইভাবে না, আর মেমোরি কার্ডের ব্যবহারও কমে গেছে, কমে নাইনি? বেশিরভাগ পেন ড্রাইভের ব্যবহার। হ্যাঁ, এখন হলো এখন বেশিরভাগ পেন ড্রাইভই ব্যবহার করা হয় তথ্য সংরক্ষণে। কেউ আসলো নাকি আবার? না, আসে। চলে গেছে। আচ্ছা, পেন ড্রাইভের ব্যবহার, হ্যাঁ, পেন ড্রাইভই করে। তাও এগুলো যেহেতু বইতে আছে, যে ছবি তুলে রাখে, অনেকে ছবি তুলে রাখে খাতায় লিখে। হ্যাঁ, মোবাইলে অনেক সময় ছবি তুলে রাখে না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, ছবি তুলে খাতায় দেখে যেমন আপনি একটা অঙ্কদের সংরক্ষণ করে তেমনই এই যে কোডটাই তোমরা কি করলা, খাতায় লিখে রাখলা না, তারপরে সংরক্ষণ করলাম। হ্যাঁ, অনেকে স্ক্রিনশট মারে সংরক্ষণ করে বিভিন্ন জিনিস। আর আজকাল কিন্তু বেশিরভাগ ওই যে মানে ল্যাপটপে কিংবা মোবাইলের ও যেখানে রাখে, এই কিন্তু মেমোরি কার্ড বলে, হ্যাঁ,
একটা হলো মোবাইলে মেমোরি আর এমনি মেমোরি কার্ড। আমরা মোবাইলে এমনি যখন তথ্য থাকে সেটা হলো মেমোরি, মোবাইলে মেমোরি কার্ড মেমোরি, আর আলাদা মেমোরি থাকে, কার্ড থাকে, এই যেগুলো আমার মোবাইল মেমোরি কার্ড। তাহলে এটার সমস্যা নাই। আর কেউ প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করবো আমরা, এই যে এবার বলছে প্রযুক্তির সাহায্যে। তো প্রযুক্তি পরদে ফাড়া পরদে এটা স্যার কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব? হ্যাঁ এটা হয়। প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমাদের এটা আবার কি আসছে কি আসছে এবার? স্যার দেখা যাচ্ছে না। থামো থামো, এবার মনে হয় ইয়ে আসছে। মাইশ আসছো? জি স্যার। হ্যাঁ এবার দেখা যাচ্ছে মনে হয়। প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি। টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি। ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। বর্তমানে খুদে বার্তা, এসএমএস, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান প্রদান করতে পারি। আচ্ছা, ফেসবুকে তো আমরা তথ্য শুধু আদান প্রদান করি না, এখন তো তথ্য সংগ্রহ করে রাখি, রাখেন না? কোনো কিছু দরকার হলে ফেসবুক দিয়ে রাখি। ফেসবুকে তথ্য সবাই যেমন দেখে, আবার কারো ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে কি আমরা পাঠাই না? পাঠাই হতো। এই যে ইমেল, হ্যাঁ এই যে ইমেল করে আমরা, এটাতে আর সমস্যা নাই মনে হয়। এটা আর এটা ওদের পড়াইছি মাইশা। এই যে সার্চ ইঞ্জিনে জি স্যার। হ্যাঁ, মানে প্রথমে আমরা কি করব, গুগল ইয়া হতে ঢুক, তারপরে সার্চ বারে আমরা কি নাম লিখি, লিখে ওই যে জি। করি অথবা টাচ করি, যাই করি, ইনকে ইন্টার কি চাপি মানে এটা সিলেক্ট করুন। ল্যাপটপে। আর ওই অনেকগুলো নামের মধ্যে থেকে যেটা দরকার আমরা সেটা উপরে ক্লিক করি। যদি ওইটা দরকার ফুরায় যায় পরে আরেকটা আবার লিখি, যতবার দরকার ততবার আমরা এভাবে ক্লিক ইয়া করি, সার্চ করি, তথ্যটি অনুসন্ধান করি। এরপরে আমরা এই যে স্যার ইংলিশ পড়াবেন না? সময় না ইংলিশ, তাহলে এইটা একটু খালি ইয়া করে দিই যে তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মধ্যে কোনো বন্ধু, পরিবার, অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা। তথ্য বিনিময় দেখো আমাদের কি রাখতে, এই যে এটা ধরেছিলাম, তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে। আমাদের কোন জীবনে তথ্য গুরুত্ব অপরিসীম, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে, তিনটা জীবনে। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে। এই যে বিভিন্ন তথ্য তথ্য আমি ইয়া করতে পারি। আইসিটি কে দেখো, আইসিটি এটা বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো আইসিটি। তো কয়েকটা আইসিটি প্রযুক্তির নাম যদি আসে, যে 5টা আইসিটি প্রযুক্তির নাম লেখো বা 4টার নাম লেখো, মনে করো দুই দুই মার্ক দিয়ে দিল 4টার নাম। আইসিটি লেখা আছে না, দেখো তো ফারা পড়ো দেখি। কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। আচ্ছা, এই আইসিটি এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, তো এটা তো আর সমস্যা হওয়ার কথা না, সমস্যা আছে আর? না। আচ্ছা, আমরা এখন ওইটা তো প্রথমে পড়ছিল আইসে আজকে না, ওই যে প্রথম 2 অধ্যায়, প্রথম অধ্যায় দুটো তো আমরা পড়ালাম, বাদ থাকলো কি প্রথম অধ্যায় না? তাহলে প্রথম অধ্যায় কোনটা? আমাদের জন্য তথ্য
স্যার এখন ইংলিশ করান না হলে। ও হ্যাঁ, আচ্ছা এটা তো আমরা পড়লাম, হ্যাঁ তাই না, এটা আলোচনা করা হয়েছে, নাহলে কালকে এটা করা হয়েছে। সরাসরি একটা আলোচনা করবো না, এটা হয়েছে। তাহলে আর আপনি রাত ভরে পড়ান, সমস্যা নাই। আরে বা তোমার সবগুলা বলছে আরাফাতের চোখে ঘুম, আর আরাফাতি বলছে সমস্যা নাই। স্যার পড়ান তো আপনি। আচ্ছা এখন স্যার এই যে এখন এভাবে কথা বলছো বললে সব বের হচ্ছে। আচ্ছা শোনো, আমি তো পড়াচ্ছি। হ্যাঁ স্যার, মেলা ঘুম করা নাই, আচ্ছা ঘুম আসছে না। সমস্যা, তোমরা তো বাড়িতে আছো, সমস্যা কি? আর ও কালকে বলে দিই, হ্যাঁ কালকে প্রাইভেট কিন্তু আছে, হ্যাঁ তাহলে কয়টা আসবা? 8টায় আসবা? হ্যাঁ বলো, একটু পরে। একটু দেরি করে দিতে বল। কালকে 8টার দিকে আসলে সমস্যা নেই, 8টার দিকে আসো, আচ্ছা স্যার। জাস্ট 8টার সময় আসো। তাহলে আমরা আনসিন পেজে একটা করি, হ্যাঁ তাই না, দেখি এই যে যেটা লিখছি এটাই কি বলো, এর নাম কি কি বলতে পারবা? যেখানে লিখছি স্যার এইটাই সার্চ বার, হ্যাঁ এক বলে হয় সার্চ বার, হ্যাঁ সার্চ বারে লিখে ইন্টার কিতে চাপ দিতে হবে। এই যেমন আমি যখন ক্লিক করলাম, হ্যাঁ তো ইন্টারেস্ট আপ দিলেও হয়। কঠিন করাবো তোমাদের না? স্যার আপনি রবার্ট ব্রুসের একটা প্যাসেজের কথা বলছিলেন না, হ্যাঁ হ্যাঁ, ওইটা গাইডে আছে? গাইড আছে না, জি স্যার। যে প্রথম আলোর এই যে এখান থেকে প্যাসেজটা হলো, দেখি এখান থেকে প্যাসেজ কি কি আছে। প্রথম আলো প্যাসেজ সেদিন করাইছিলাম, কিন্তু দুর্ভাগ্য মনে হয় তুমি ছিলে না, এই যে এই প্যাসেজটা করাইছিলাম, এই টুডে ইজ ফ্রাইডে, হ্যাঁ এটা দেখতে পাচ্ছ, টুডে ইজ, জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এটা আমি বলি, এটা হলো যে প্রথম আলো ইয়াতে আছে, এটা আমি করাইছি এবং সহজ আছে, সমস্যা নাই, কিন্তু এটা পড়ে নিও, খুব ভালো এটা, হ্যাঁ এই যে বইমেলায় যায়, এখানে লেখা দেখো যে প্রথম আলো দেওয়া আছে, এটা আমি করাইছি, এটা সহজও আছে, দিয়ে পরে কি কি আছে দেখি আমরা। এটা একটাই তো দেখছি, আর মনে হয় না একটাই আছে, থাক। এইটা হলো টুডে ইজ ফ্রাইডে, হ্যাঁ এটা তোমরা একটু পড়ে নিও, আমি পরে আমরা পড়াইছি, সহজ আছে। আমি আর একটাই দেয় তাহলে, আর একটা প্যাসেজ বাইর করি, আর কোথা থেকে পড়বো? হ্যাঁ আর না হলে আমি পরে পড়াবো, সমস্যা নাই। কোথা থেকে পড়বো? কোথা থেকে? এই যে এখানে সার্চ করলে ক্লাস 5 আনসিন প্যাসেজ, এই দেখো প্রথম আলো, হ্যাঁ এখানে দেওয়া আছে, এটা তোমরা ছিলে না, ওদেরকে আমি পড়াইছি। এই আর একটা দেখি এখানে কি আছে, এই যে ক্লেভার ফক্স, এটা করাই আজকে, হ্যাঁ তোমাদের মোবাইলে মনে হয় ছোট দেখা যাচ্ছে না একটু, স্যার এটা তো করছি আমরা, হ্যাঁ এইটা তো করা হয়েছে। করছো? হ্যাঁ স্যার, মাইসাইটা করি নাই আমরা। হ্যাঁ স্যার, এটা করছি। আচ্ছা কিরকম করছো, এটি পরীক্ষা হবে, থামো। আচ্ছা স্যার। মার সাথে জানি না এটা করছি নাকি। এই বেশ কথা বলিস নি। আচ্ছা তুই তো ছিলি না, আমি বেশি কথা বলছি না। আচ্ছা শোনো, না বুঝে কথা বলি। এই কথা বললাম, আমি আসি। থামো, আরে তুই 5 এ ছিলি আমাদের স্কুলে? এই আরে মাস্টার আমি বলছি অনলাইনে আছি। আবার কথা বলছো কে? আমি বলছি থামো। আচ্ছা এটা কি তোমরা দেখতে পাচ্ছ, তাই বলো? স্যার উপরে কোর্সটিক প্রো এটা উঠে আছে।
কি দেখতে দিবে না নাকি নাকি? হ্যাঁ, স্যার আমি হচ্ছে টুডে ফ্রাইডে প্যাসেজটা পেয়ে গেছি। পাইছো না? ওইটা হলো ওই যে প্রথম, জি স্যার। ওইটা দেখে নিও। কিন্তু এটা যে কোয়াল, হ্যাঁ স্যার ওটা দিন। কিন্তু সামনে এসে কি বসে থাকলো? হুম? স্যার ওটাই তো আর ভিতরে দেখাচ্ছে না, একটা প্যাসেজ জাস্ট দেখাইছে আমাকে। থামো, আবার যাই দেখি এটা কি পেয়েছে ইয়া, মানে ওই সামনে এসে বসে থাকলো কে? কোস্টিকা প্রো, আরো প্রণোদ দেখতে চাও? আরো প্রণোদ দেখতে একটু বিজ্ঞাপন দেখো। ও এই বিজ্ঞাপন দেখতে বলছে, এই যে বিজ্ঞাপনটা দেখতে বলছে, বিজ্ঞাপন দেখলে কে দেখাবে। হুম, এই পাইছি এবার। আচ্ছা তোমরা বলছো পড়ছো, তাহলে ইয়া উপর টুক পড়বা হলো কি? আচ্ছা রান পড়ি। হ্যাঁ আমি বলবো। হ্যাঁ, উপর টুক ওয়ান্স দেয়ার ফাড়া পড়ো। হ্যাঁ, Once there lived a very clever fox in a jungle. একদা এক সময় এক জঙ্গলে একটি ধূর্ত শেয়াল বাস করত। One day while walking through the jungle, একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যখন সে হেঁটে যাচ্ছিল, he fell into a trap. সে একটি ফাঁদে আটকা পড়ল and lost his tail. এবং তার লেজটি হারালো। He felt very unhappy and sad. সে খুবই দুঃখী এবং বিষণ্ণ হয়ে পড়ল। But the fox was very cunning. কিন্তু শেয়ালটি ছিল খুবই চালাক। He hit upon a plan. সে একটি ফন্দি আঁটল। He invited all the foxes to come to a meeting. সে সকল শেয়ালদের একটি সমাবেশে আসতে বলল। When all the foxes arrived, যখন সকল শেয়াল চলে আসলো, the fox without a tail said, লেজবিহীন শেয়ালটি বলল, My dear friends, আমার প্রিয় বন্ধুরা, listen to me please, দয়া করে আমাকে শোনো। I have discovered a new thing. আমি একটি নতুন জিনিস আবিষ্কার করেছি। It's that our tails are completely useless. এটা হলো যে আমাদের লেজগুলো সম্পূর্ণ ইউজলেস। ইউজলেস মানে কি? ইউজলেস মানে মাথায় আসছে না। কে বলতে পারবা ইউজলেস মানে? ব্যবহারপূর্ণ নাকি স্যার? আচ্ছা না, ইউজলেস মানে যা ব্যবহার করা হয় না, কিন্তু এটা একটা আছে, ওটা ভুলে গেছি আমি। আচ্ছা ইউজ মানে হলো ব্যবহার করা, আর ইউজলেস, ইউজলেস মানে ব্যবহার করার দরকার নাই, মানে এটা হলো অপ্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, হ্যাঁ অপ্রয়োজনীয়। দে অপ্রয়োজনীয়। লুক আগলি অ্যান্ড ডার্টি। এগুলো দেখতে কুৎসিত এবং নোংরা। সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস, শুডেন্ট উই? তাই আমাদের উচিত, আমাদের সবার প্রত্যেকের লেজটি কেটে ফেলা আমাদের কি উচিত নয়? এই তো, তাহলে বলছে যে ওর হলো লেজ কাটছে, এখন ওই সবগুলো লেজ কাটাবে, এই হলো বুদ্ধি, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা একটু বড়ই আছে, এত বড় নাও আসতে পারে, যে উপর টুক পড়লা তো ছোট করেও আসতে পারে। হ্যাঁ, এইটা আমরা গাইডে এত বড় পড়ছি স্যার। নিচের টুক সহ আছে না? হ্যাঁ স্যার, নিচের টুকু আছে। না বলছি পরীক্ষায় ছোট করেও আসতে পারে, তাই বলছি। হ্যাঁ স্যার আসতে পারে। ছোট করে আসতে পারে যদি আসে। অনেকগুলা কোয়া থাকলে তোমার সুবিধা হবে কি, তোমার হলো এই দেখবা যে অন্যগুলাও সহজ লাগছে, কঠিন মনে হবে, তখন ভয়ও লাগবে না। আচ্ছা এই দিল্লু বাকি পড়তে পারবে এটা পরের টুক? আর বাংলা সহ? এমনি বাংলা সহ পারবা কি? স্যার চেষ্টা করবনি। আচ্ছা চেষ্টা করো, পড়ো। While the fox listened to the, স্যার এটা কি? কানিং, কানিং। Cunning fox eagerly, সকল শেয়ালরা ধূর্ত শেয়ালের কথা মনোযোগ সহকারে শুনছিল। হ্যাঁ হ্যাঁ, Most of them agreed to cut off their tails.
অনেকেই তার কথা শুনে তাদের লেজ কাটতে চাইল, বাট রাজি হলো কাটতে all পারো। রাজি হলো, বাট an old and wise ওয়াইস fox was present there. তবে এখানে একটি বয়স্ক পুরাতন না বয়স্ক বয়স্ক শেয়াল উপস্থিত ছিল। বয়স্ক He এবং said জ্ঞানী। to him, জ্ঞানী বয়স্ক বুদ্ধিমান শেয়াল। বুদ্ধিমান শিয়াল, হ্যাঁ বয়স্ক বুদ্ধিমান শেয়াল। He said to him, সে তাদেরকে বলল, my friend, my friend, আমার বন্ধু, your plan is very nice but very evil. তোমার বুদ্ধিটি অনেক ভালো, তবে স্যার এটুকুর বাংলা কি? তবে এই ইভিল মানে কি স্যার? ইভিল মানে কি বলো যে তোমরা তো পড়েছো বলে? ইভিল মানে স্যার ইভিল শব্দটা ছিল না। আচ্ছা ইভিল sis, মানে ইভিল মানে হলো শয়তান, হ্যাঁ। ও শয়তান। আর এখানে হলো তোমার বুদ্ধিটা খুব খারাপ, হ্যাঁ, কিংবা দুষ্টু বুদ্ধি তোমার- এরকম হবে। খারাপ। Actually, want us to cut off our tails because you স্যার এটা কি? You have বুঝা যাচ্ছে? you have You have no tails. You have no tail of your no own, tails. হয়ে গেল স্যার। of your own. You have- Oh, because you have no tails of your own. তুমি আমাদের সবাইকে লেজ কাটতে বলছো কারণ তোমার কোনো লেজ নেই। হ্যাঁ You have lost your tails. তুমি তোমার লেজ হারিয়েছো। So you wanted us to cut off our own tails. তাই তুমি সবার লেজ কাটতে চাইছো। Hearing this, all other fox, এটি শোনার পর সকল শেয়াল could understand the evil plan of the cunning fox. এটি শোনার পর সকল শেয়ালেরা ধূর্ত শেয়ালের শয়তানি বুদ্ধি বুঝতে পারলো। They all shouted at him loudly and Chased him. cased him. The crying fox ran away quickly and saved his life. তারা তাকে দৌড়ানি দিতে লাগলো নাকি স্যার? সে দৌড়ে পালিয়ে গেল। সে দৌড়ে পালিয়ে গেল। দৌড়ানি দিতে লাগলো জীবন এবং রক্ষা সে দৌড়ে পালিয়ে গেল। This all other fox could understand the evil plan of cunning fox. সবাই বুঝতে পারলো এই শয়তানি বুদ্ধিটি। They all shouted at him loudly and cased him. Chased him. তারা chased him. They all shouted মানে the তারা চিৎকার করলো, জোরে চিৎকার করলো। and loudly জোরে বলতে লাগলো and chased him এবং তাকে ধরতে চাইলো। তারা জোরে বলতে লাগলো এবং তাকে ধরতে চাইলো। স্যার এই প্যাসেজটাও পাইছি একসাথে The তো crying- চলে আসে। The cunning fox ran away quickly and saved his life. ধূর্ত শেয়ালটি দৌড়ে পালালো এবং তার জীবন বাঁচালো। এই পড়ার ফলে সুবিধা হলো না তো আরো একটু কোনো জিনিস মানে টানে বুঝলে কার সুবিধা, হ্যাঁ। আচ্ছা এগুলা সহজ জিনিস আছে 4, 5, 6 তোমরা তোমার এখানে কি স্যার এগুলা তো পারবো, অন্য আর একটা পড়ান। আচ্ছা এসো নাম বলি এই যে এগুলো সহজ আছে পারবা ভিতরে দেখলে, হ্যাঁ। আচ্ছা তা একবার করে পড়ি ফারা পড়ো তো একবার করি এগুলা পড়ে যাও তো শুরু। জি স্যার পড়তেছি। The clever fox lived in a dash jungle. He lost his tail in a dash trap. The fox made a plan to dash all the foxes to কি হবে এটা? To save his life. Oh, the fox made a না স্যার আমি dash to cut. to cut Tail, all the tail. foxes. হ্যাঁ টু না কাট এটা হবে না তো। কোনটা এই যে টু কাট উত্তর কি আছে এটার? থামো
কার টেল হবে, ঠিকই আছে, কার টেলই হবে। হ্যাঁ, আচ্ছা, এসে হ্যাঁ, গেছে। কাঠ ট্রেন। The cunning fox ran away to save his life. The evil plan is of the cunning fox. The evil plan of the cunning fox. তারপর কি হবে এটা? What is the story about a fox? How was the fox? দ্য কানিং Ever? ফক্স ran a থামো। ওই মাইশা, মাইশা, কি দিল বা? বিজ্ঞান আর সমাজ কি পড়া দিছে রে? সমাজ বই পড়া দিছে। কত অধ্যায়? ফারহাদ জিজ্ঞেস কর, ভুলে গেছি। পারহা, হ্যাঁ, বিজ্ঞান আর সমাজটা বলো তো কি পড়া দিছে? সমাজ মনে 4 4 5 6। না না, ভুল হয়েছে, 5 6 7। না না, 2টা অধ্যায় দিছে, 5 আর 6 দিছে। তারপর কত দিছে? বিজ্ঞান বিজ্ঞান দিছে হচ্ছে পুরা বই। পুরো বই রিডিং? পুরা বই যত সংক্ষিপ্ত টিক চিহ্ন আছে সব। পরীক্ষা নিবে নাকি ম্যাম? না, কালকে না পরশুদিন ইংলিশ পরীক্ষা আছে। হ্যাঁ, শনিবার ইংলিশ পরীক্ষা আছে সেটা। আর রবিবার আচ্ছা, বাংলা এই। আর অঙ্ক হতে পারে। শোনো কি কি আছে দেখে নেবো। হ্যাঁ, এটা পরে আমরা শেষ করে দেবে। দেখো, জি স্যার, আমিও বের করছি, পাইছি ওগুলো সবই। আচ্ছা দেখো, এগুলা নেটেও আছে। তোমরা পড়ে নিবা। হলো এই যে এটা হলো সহজ আছে। হ্যাঁ, মাইশা মনে হয় পড়া নাই না মাইশার? আমরা কালকে আবার একটু যদি কারো সমস্যা থাকে কালকে আবার হলো এটা পড়বো। হ্যাঁ, যদি সমস্যা থাকে। আর কে কে আছে অনলাইনে? আরাফাত আছে? স্যার একটু ম্যাথ করলে হয়তো না? না, আজকে না করাই। হ্যাঁ, কালকে আচ্ছা, ঠিক আবার। আছে, হ্যাঁ, পড়ান আপনার সমস্যা নাই স্যার, পড়ান। কালকে যে শোনো, তাহলে তো ম্যাথ বুঝা দেন। এই শোনো, স্যার কালকে স্যার ম্যাথে একটু করান। আমি বলি শোনো, কালকে সমাজের পরে কালে আসলে ম্যাথ করাবো নি। হ্যাঁ, 8টা। স্যার কালকে বিজ্ঞানের আগে ম্যাথই করাবেন, বিজ্ঞান পরে ধরবেন। এখন তো এমনি পড়াবেনই, আগে ম্যাথ করাবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর এটা সহজ আছে, বুঝতে পারলা, আর সমস্যা নাই মনে হয়। হ্যাঁ, পারবা সবকিছু। জি স্যার। এরপর আমরা করবি যে মিনা ইজ এ গুড স্টুডেন্ট অফ প্লাস 4, এটা হলো কাজ করবো। হ্যাঁ, এরপরে আছে কি, এই দুইটাই আরো আছে মনে হয়, না দুইটাই আছে। এটা আমরা কাল করবো। আজকে রাখো। হ্যাঁ, রাখি তাহলে। আসো, আসলে কালকে ম্যাথ করাবো নি বিজ্ঞানের আগে। আর তোমরা একটু যে অধ্যায়গুলো একবার করে পড়ো। তো ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Dubai,